দুদকে যে চেয়ারম্যান কমিশনারদের যে নিয়োগ, সেই নিয়োগটা রাজনৈতিক কর্তৃপক্ষের হাতে। এখন যে অরাজনৈতিক সরকার, এই সরকারের হাতেই এই নিয়োগের ক্ষমতা ছিল। একটা ছিল যে বিধি 7-এ বাছাই কমিটি ছিল। বাছাই কমিটিতে আমরা দেখেছি যে ওইটা খুব বেশি কার্যকর নয়, রাবার স্ট্যাম্পের মতন ওখান থেকে নাম নিয়ে আসা হয় এবং সেখান থেকে এই নামগুলো ক্যাবিনেট ডিভিশন থেকেই সরবরাহ করা হয়। সেইখান থেকে শুধু একটা যে নাম ক্যাবিনেট ডিভিশন থেকে পাঠানো হয় সেটাই সুপারিশ আকারে এখানে পাঠানো হয়, রাষ্ট্রপতির নাম দিয়ে সেই আদেশটা জারি হয়। তো তাদেরকেই নেন যারা হচ্ছে আপনার তাদের আস্থাভাজন, যাদের উপরে তাদের বিশ্বাস আছে যে তারা আমাদের কথা শুনবে, এরকম ব্যক্তিদেরকেই এই কমিশনে নিয়োগ দেওয়া হয়। আপনার বাছাই কমিটি থাকার ফলে যে যোগ্য উপযুক্ত ব্যক্তিরা আপনার নিয়োগ পাচ্ছেন এমনটা আমরা অতীতেও দেখিনি, এইবারেও তেমনটা আমরা দেখিনি। এটা গেল একটা দিক, যে তাদের নিয়োগের ভিতরেই একটি সমস্যা, মানুষ বাছাই করবার ক্ষেত্রেই একটি সমস্যা আছে। দ্বিতীয়ত আরেকটি দিক হচ্ছে যে যদি কেউ এটা করতেও চান তাহলে সেই ক্ষেত্রে সরকার কতখানি অ্যালাউ করবে। আমরা দেখেছি যে আপনার ইতিপূর্বে বাংলাদেশের প্রধান বিচারপতি তিনি নিম্ন আদালতের স্বাধীনতার ব্যাপারে কাজ করতে গিয়ে সেটাও সরকার অ্যালাউ করেনি, তাকে শেষ পর্যন্ত দেশ থেকে বের করে দেওয়া হয়েছে। দুদকের এরকম কোনো ব্যক্তি, কোনো কমিশন কখনো এরকম কোনো রিস্ক নেয়নি। দুদক সবসময় সরকারের সাথে সমঝয়ে চলেছে, সরকারের মতিগতি বুঝে চলেছে, মানে আকিলমন্দ কে লিয়ে ইশারায় কাফি। ওরকম যখন দেখেছে যে চিফ জাস্টিসকে বের করে দেওয়া যায়, তখন আর আমি তো এভাবে কাজ করতে পারি না। সুতরাং তারা সরকারের যে মেজাজ মর্জি, সেই মেজাজ মর্জি বুঝেই কাজ করতে বাধ্য হন, কারণ বাইরে রাজনৈতিক পরিস্থিতি সেরকম নয়। বিরোধী দল যে তাদের এই অ্যাকশনের পক্ষে কথা বলবে জোরদারভাবে, সেরকম পরিবেশ বাংলাদেশে নাই। সামাজিক অন্যান্য যে সংগঠন সেগুলোও যে আপনার দুদকের এইরকম কাজের ভিতরে স্বাধীনচেতা কাজের ব্যাপারে যে সমর্থন দিবে, সেরকম অবস্থা আছে বলে আমার কাছে মনে হয় না। সেই কারণে দুদকের পক্ষে নতজানু যে অবস্থা, সেটাই আমরা দেখে আসছি। ইতিপূর্বে যে সরকার যখন ছিল, সেই সরকারের যে চাওয়া, যেরকম ভাবে তারা কাজ চেয়েছে সেরকম ভাবেই করেছে। বর্তমানেও সেটার ব্যতিক্রম নয়।